অনামিকার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো আজকে রেসিপিটি হলো চাল পটল। প্রথমে পটলগুলোকে আমি ডুমডুম করে কেটে নিয়েছি। সাথে লাগবে আদা, জিরা এবং শুকনো লঙ্কা বাটা। এটা রয়েছে পরিমাণ মতো লবণ, ঘি, এটা রয়েছে বাড়িতে বানানো ধনে গুঁড়ো, আর রয়েছে গোবিন্দভোগ আতপ চাল। যেহেতু চাল পটল অবশ্যই চাল লাগবে। আর সাথে রয়েছে ফোড়নে দেওয়ার জন্য গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, পরিমাণ মতো চিনি, হলুদ গুঁড়ো আর রয়েছে সর্ষের তেল। এবার এই সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করছি। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি, এবং অবশ্যই আমার পাশে থাকবে। তো প্রথমেই কড়াইটা আমি গরম করে নিয়েছি এবং পরিমাণ মতো সর্ষের তেল কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে তেলটা গরম হতে দিলাম। এবারেই যে ডুমডুম করে কেটে রেখেছি পটলগুলো, সেগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য। জানো তো, এই চাল পটলটা আমার মা খুব ভালো বানাতো। আমি তো শুধু মুখেই খেয়ে নিতাম, খুব পছন্দ করতাম। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে এই চাল পটলটাই শেয়ার করি। তো যাই হোক, পটলগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার গরম হওয়া তেলের মধ্যে সেই পটলগুলো এক এক করে দিয়ে ভালো করে ভাজতে দিই। হালকা হিটে ভাজলে পটলগুলো সুন্দরভাবে ভাজা হবে এবং ভিতরটাও কাঁচা থাকবে, তাই হালকা হিটে ভাজার চেষ্টা করব। এবার পটলগুলো ভেজে নেওয়ার পর এই পটলগুলোকে নামিয়ে নেব। এবার এই যে আতপ চাল ছিল তার মধ্যে আদা, জিরা, শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ সব মিশিয়ে মাখিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে ফোড়ন দিয়ে সেই মশলা দেওয়া চালটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষতে দিই। ধীরে ধীরে কষে একটু গরম জল মধ্যে দিয়ে দিই, হালকা গরম দিয়ে এবার সেটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মতো। এবার ভালোভাবে কষা হয়ে গেলে আমি তার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এবং সেই পটল শুদ্ধ চালটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলার সাথে পটলগুলো ভালো করে কষা হয়ে গেলে আমি তার মধ্যে আবার সামান্য উষ্ণ গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে একদম হালকা হিট দিয়ে সেটাকে আমি ঢেকে দেব। একদম হালকা হিট দিতে হবে। এবার জলটা শুকিয়ে আসলে পরিমাণ মতো একটু লবণ, একটু চিনি পরিমাণ মতো, যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব হলে নিরামিষ রান্না যে কোনো সময় ভালো লাগে, আর এটা যেহেতু চাল পটল তাই পরিমাণ মতো চিনি দিয়ে নাড়িয়ে নেব। এবার একদম শুকনো শুকনো হয়ে আসলে ঘি আর গরম মশলা দিয়ে, গরম মশলার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো দিয়ে এবার সেটাকে নামিয়ে পরিবেশন করার জন্য রেডি করব। এই নাও, এবার রেডি আমার চাল পটল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং অনেক কমেন্ট করবে, যাতে আমি